नजर में मदीना है बस मेरे जिंदगी ज़बा पर या रसूल अल्लाह ये है मेरे बंदेगी सुभान अल्लाह আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর শানে একজন আশিক বলতেছেন আমি যদি আমার দয়াল নবীর রওজা শরীফ একবার দেখি আমার পাগলের জীবনটা ধন্য হয়ে যাবে আর যদি আমার জবান দিয়া আমার নবীজির সম্মানের আলোচনা করতে পারি খোদার কসম রে আমার নবীর সম্মানের আলোচনা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা ধন্য কইরা দিব এই জন্য আশিক বলতেছেন নজর মে মদিনা গাই বাস মেরে জিন্দেগি জবা পর ইয়া রাসূল আল্লাহ এ হে মেরে বন্দেগি रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगल उला बिकमालिही खशफत तुजा बिजा हसनत जमिया खसालिही या रसूल अल्लाह मुझे शेर अरब मंजूर है अब गिया की जिंदगी मुझको अज़ाबे गोर है किस तरह मदीने में पहुंचो बेबता प्यारे नबी हाथों खाली और दरबार नबी गोलाम तुम्हारे बलगल उला खशफत तुजा हसनत जमिया खिसालिही বাবারা আমার আপনাদের জঙ্গলবাড়ি এলাকায় দুরূদ শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ কথা কন না সওয়াব না গুনাহ জবানের মালিক কেউ আর জোরে কে আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহরে ডাকেন কি গুনাহ হইব জোরে বলেন গুনাহ হইব তো আবার নাও তো আসে না আওয়াজ মুখে দিয়ে জোরে বলেন গুনাহ হবে তো আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তেছেন এত আস্তে আস্তে পড়তেছেন আমি বুঝি না এই মুহাব্বতের দুরূদ নবীজির হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় আমি নবীর পরে যদি কোনো উম্মতে মুহাম্মদী মুহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করে ওই উম্মত কোন জায়গা থেকে আমি নবীর প্রতি দুরূদ পড়ে আমি নবী কিন্তু সেটার খবর জানি আর জোরে বলবেন না সুবহানাল্লাহ শুধু সেটা জানি তাই না তার বাবার নাম কি তার পরিচয় কি আমি নবী সেটা পর্যন্ত জানি জোরে কোন সুবহানাল্লাহ তো আমার নবীজির শানে দুরূদ শরীফ পড়বে তো আস্তে আস্তে না আরেকটু জবান খুলে পড়বেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি কারবা বাড়ি কারবা গো রো কারবা কি হে কারবা বাড়ি কারবা গো রো কারবা কি খেলায় খেলায় কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে
যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়া রে দেখান সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই জঙ্গলবাড়ি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলাদুল নবীর মাহফিল সাজাইয়া আমার কতগুলা দাড়ি বাকনা মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয় রে দয়াল, ওই হাতের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। কি গো আমার এই জঙ্গল বাড়ি এবং আশেপাশে এলাকার মা বোনের আগ, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, দুনিয়ার ঝামেলা গুলা আদারে হইছে নি গো মা, দেখো না মুনাজাত হইতেছে গো মা, মারা গো না জানি আজকের এই মুনাজাত জীবনের জন্য শেষ মুনাজাত হইয়া যায় গো মা, মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা, মারা গো এই জঙ্গল বাড়ি এলাকার কত মা জানি গো আজকে অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া গেছে গো মা। ও মা আজকে আমরার সঙ্গে দুইটা হাত বাড়াও না গো মা, আমাদের বিশ্বাস আছে গো মা আজকের মুনাজাত আমাদেরকে দয়াল আল্লাহ খালি দেবে না। কিরে আমার এই জঙ্গল বাড়ি এলাকার আশেপাশে এলাকার ভাই বাবার, আরে কিরে ভাই আর কতকাল দুনিয়ার রঙ্গরসের মধ্যে দিন কাটাইবা, আর কতকাল আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে সময় কাটাইবা ভাইরা রে। ও ভাই একদিন তোমার দুনিয়ার চক্ষুগুলা বন্ধ কইরা দিবা, একদিন কবরের মধ্যে শুইয়া যাইবা, আজকে আমরার সঙ্গে দুইটা হাত বাড়াও না রে ভাই, আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ আমরারে খালি দেবে না ভাইরা রে। ও আমার ভাই বাবারা, আমি অদম গুনাহগার শামীম নেদার সঙ্গে দুইটা হাত বাড়াও না রে ভাই, জানি না রে আল্লাহ এই এলাকার আমার কোন ভাই বাবার জন্য জানি রে আজকে এই জঙ্গল বাড়ির মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই জঙ্গল বাড়ির মুনাজাত আজকের জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে রে আল্লাহ ভাইরা রে।
আর রাস্তাঘাটে দোকান ফাটে মাহফিলের প্যান্ডেলের বাহিরে সময় কাটাইও না রে ভাই, জীবনের গুনার কথা স্মরণ করিয়া আজকে দয়াল আল্লাহর দরবারে দুইটা চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, যদি আমার কোনো বান্দা মুনাজাতের মধ্যে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেই। ভাইরা রে আসুন আরে ভাই, মুনাজাত হইতেছে, আজকে দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই। আল্লাহ আজকে যেই ভাই বাবারা হাত বাড়াইয়া কান্দে, সেই ভাই বাবাদের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ মাফ কইরা দাও। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি রে আল্লাহ এই এলাকার মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি এই জঙ্গল বাড়ি গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো এই জঙ্গল বাড়ির মসজিদের খাটের পালংটা হাজির হইয়া গেছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য, জানি গো ওই এলাকার ফকির বাজার কুমিল্লা কাপুরিয়া পট্টি গাজীপুর বাজারের কাফনের কাপড় গুলা রেডি কইরা রাখছে। আল্লাহ কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে রে দয়াল। আল্লাহ জাহান্নামের আগুনটা জানি কত নিঠুর, কত নিঠুর রে আল্লাহ। আল্লাহ চক্ষুটা বন্ধ করলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। মাবুদ আমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা আমাদের মুর্দা কলব মদিনার আয়না বানায়া দাও। ও দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমার যেই ভাই বাবারা হাত বাড়াইছে, এমন ভাই বাবা হাত বাড়াইছে রে দুনিয়ার জমিনে আব্বা নাই, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানের মুখে একটু খানা তুইলা দেওয়ার জন্য এত কষ্ট করছে রে আল্লাহ, এমন বাবা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, সেই বাবার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ এমন মানুষ হাত বাড়াইছে দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদের সওয়াব হইয়া যায়। আজকে কে জানি এমন মা দুকিনি রে খারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ যাদের মা নাই তারা জানে জগতের মধ্যে মা জানি কত আপন। ও দয়াল আল্লাহ যেই মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করিয়া মায়ের পেটের মধ্যে এমন জোরে টাস টাস করে সন্তান লাথি মারত, মা জননী চিল্লান দিয়া বলতো এলাকার কে আছো, আমি মায়ের প্রসব বেদনা সহ্য হয় না, আমি মারে একটা দা আইনা দে বটি আইনা দে, আমি মা আমার এই জীবনটারে শেষ কইরা দিমু। আল্লাহ এত কষ্ট করিয়া মা দুনুনি সন্তান রে দুনিয়ার জমিনের মধ্যে আনিয়া আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে রে আল্লাহ। আরে হাতে পায়ে তেল মাইকা মা দিল সত্য করি, ফসা পায়খানায় আমরা মায়ের কোলে করি, আরে তবু না মারা করিল থাকলো গুবে মুথে, আমরা রে শুকনাই রাখিয়া মা ঘুমাই ভিজাতে, খাই রে অসুখে হইলে দেখি চাইয়া আমার মায়ের দেবী জ্বালাই বইয়া রে
বলে আমায় তুমি নাও গো আল্লাহ, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আজকে কে জানি মা দুঃখিনী রেখারাইয়া ঘাট বাড়াইছে। মাবুদো তোমার নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার কোন উম্মতে মুহাম্মদী যদি তার মা বাবার জন্য তার চোখের মণিকোটার মধ্যে সামান্য চোখের পানি গোড়া একটু মাছির মাথা পরিমাণ চোখের পানি আইনা কান্দে, আল্লাহ ওই চোখের পানি মাটিতে পড়ার আগে নাকি তুমি তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ আজকে আমার যেই ভাই বাবারা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ। আজকে এমনও সন্তান হাত বাড়াইছে, আল্লাহ মা দুঃখিনী অন্ধকার কবরে শুয়া রইছে। দুনিয়ার কত সন্তান মারে মা কইয়া ডাকে, আল্লাহ এই সন্তান তো মারে মা কইয়া ডাকতে পারে না। আল্লাহ শাশুড়িরেও মা কইয়া ডাকলে মায়ের অভাব পূরণ হয় না, জেডিরেও মা কইয়া ডাকলে মায়ের অভাব পূরণ হয় না। আজকে কত মানুষ হাত বাড়াইলো, আল্লাহ মায়ের মতো আদর তার আর দুনিয়ার জমিনের মধ্যে পায় না। সবাই একটু আমার সঙ্গে মারে স্মরণ করে একটু জবান খুইলা বইলেন, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আম্মা আব্বার কথা স্মরণ করিয়া সবাই চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া মারে একটু স্মরণ করেন আর বলেন, মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ তাদের মা বাবা অন্ধকার কবরে, তাদের মা বাবার কবরের আযাবগুলা তুমি আল্লাহ মাফ কইরা দাও। এমনও মানুষ হাত বাড়াইছে আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ কইরা দাও। ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দিয়া দাও, সন্তান সন্ততি তাদের আছে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিল যারা সাজাইলো আল্লাহ, এই এলাকার যুবক ভাইয়েরা এলাকাবাসী সবাই মিলিয়া আল্লাহ তাদের সবার আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আগামী বছর যেন আরো সুন্দর করে মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন আমরা মরে যাব দুঃখ নাই আল্লাহ, তবুও আমাদেরকে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না আল্লাহ। মরণের আগে একবার দয়াল নবীর রওজা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মোহতারাম দিগার, আজকে এই জঙ্গলবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ৯তম বাৎসরিক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মফিজুল ইসলাম মাস্টার সাহেব, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ আমার ওস্তাদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মোহাম্মদ আমির হোসেন রায়পুরি সাহেব,
রায়পুরা নরসিংদী, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দিক, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আশিকে রাসূল, ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের সম্মানিত খাদেম হাজী মোহাম্মদ আতাউর রহমান আতা ভাই, এটা আমাদের সবার পরিচিত মুখ। বিশেষ বক্তা আপনাদের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, এবং মাহফিল উপস্থাপনা করছেন ময়নাল হোসেন সাহেব সহ। আজকের মাহফিল আমার ডাইনে বা আমি সামনে বসে আছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার একটু আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা আমার, আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীর আগমনের মাহফিল। তো নবীর আগমন, এটাকে বলা হয় মহাপবিত্র ঈদে মিলাদুন, আর জোরে বললাম মিলাদুন নবী, মানে নবীর আগমনের খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তো বাবারা আমার, এই মিলাদুন নবীর মাহফিল এই জঙ্গলবাড়ি এলাকার মধ্যে হচ্ছে, আমরা খুশি না বেজার? কেউ এই মাহফিল হচ্ছে, এই মাহফিলের উসিলায় আল্লাহ এই এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? এবার জবান খুলে বলেন, এই মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার? জবান খুলে কোন না খুশি না বেজার? আসলে সবাই খুশি নি, মন থেকে এখন খুশি। একটু দুইটা হাত তুলে দেখানছে কারা কারা বেজার। আমি খুশি, কেটা কেটা বেজার? ওই বেটা বেজার বলে, আমরা বেজার। আমি কইছি দুই হাত তুলে দেখেন কারা কারা বেজার, সবাই দিয়ে হাত তুললে। আসলে ঘটনা কি তো? আরে না, আসেন, এই যে মাহফিলে বসছেন, যারা বাইরে দাঁড়ায় রয়েছে আর ঘুরতে আছে, ওই তাদের মতো আপনাদের মনটাও এখনো কিন্তু বাড়িতে রাস্তাঘাটে ঘুরতেছে, ঠিক কিনা? আমার না বলে না, না হইলে হাত তোলেন কেমনি? আসেন, আমার নবীদের একটা হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়। আমার নবী বলেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন হাদিসের বাগান সাজানো হয়, আলোচনা করানো হয়, তখন কিন্তু আশিকে রাসূলদের অন্তরটা ওই জায়গায় থাকে না, তাদের মনটা মদিনার নবীর রওজার সাথে মোতাজ্জু হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? তো আশিকদের অন্তরের খেলা, এটা মদিনার নবীর সাথে সম্পর্ক। আসলে বাদান, এটা আপনারা কিন্তু হোসে দিয়েছেন না, দোষে দিয়েছেন। এই জন্য একজন আশিক বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, দয়াল নবীর উম্মত। আসলে আমরা কি খুশি না বেজার? আর জবান খুলা কোন খুশি না বেজার? এবার দুইটা হাত তুলে দেখান কারা কারা এবার খুশি। কেউ অর্ধেক তুলে রাখছে, অর্ধেক খুশি। দুইটা হাত সোজা করে দেখান। আমার নবী আজকে দেখে কি দেখে না? আজকের মাহফিল দেখে কি দেখে না? তাকবীরের আওয়াজটা হবে একটু উঁচা, যদি নবী দেখে থাকলে জবান খুলে তাকবীর দিবেন। নারে তাকবীর! ওইসে, এটা বুঝি খুশির আওয়াজ? এটা খুশির আওয়াজ। আরো জবান খুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, আর ডাইনে বামে নয়, সরাসরি আমরা আলোচনার মধ্যে যাচ্ছি। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে খুব সুন্দর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে কালামুল্লাহ শরীফ আমরা দুনিয়ার জমিনের মধ্যে সবাই তিলাওয়াত করে থাকি, ঠিক কিনা বলেন? এ কোরআন শরীফ এই এলাকায় পড়া হয় কি হয় না? ও জঙ্গল বাড়ির মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আর কতকাল রং তামাশার মধ্যে সাজাইবা? আর দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশার মধ্যে না থাকিয়া আসো আমরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মধ্যে মগ্ন হইয়া যাই। বাজান রে, আমার আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় ইমানদার মুসলমানদেরকে ইঙ্গিত করতেছেন, ডাকতেছেন। ও হুজুর, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কেমন করে ইমানদার বান্দাদেরকে ডাকতেছেন, কেমন করে আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাকতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় আমার আল্লাহ ইমানদার মুসলমান দুলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দারা রে,
ও জগতের বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে এমন একজন নবী ফাটাইলাম। হুজুর গো, আমার আল্লাহ কেমন নবী ফাটাইলেন, আমার আল্লাহ কি নবী ফাটাইলেন আমরা জানতে চাই, জানার দরকার আছে না নাই? এই জঙ্গল বাড়ির মানুষ জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী ফাটাইলেন, কি নবী ফাটাইলেন, ওইটা আমরা জানবো, বুঝবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো। আসেন আমরা কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করব। কেমন ভাবে আমরা আল্লাহ পাকের দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে বিশ্বাস করব, ওই দিকে আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে কোরআন শরীফের মধ্যে 28 পারার মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় আমার আল্লাহ কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ও জগতের মানুষ, আমি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে এরসাল করলাম, পার্সেল করলাম, পাঠাইলাম, তোমাদের কাছে আমার নবীকে পাঠাইয়া দিলাম। নো আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি যে ওই নবীরে আমাদের কাছে পাঠাইলেন, এইটা মানলাম, এটা বিশ্বাস করলাম। আল্লাহ মাবুদ রে, নবীরে যে আমাদের মধ্যে ফাটাইলেন, ফাটানোর কারণ কি আমাদেরকে বলবেননি? নবীরে আমাদের কাছে ফাটানোর কারণ বলেন না। আমার আল্লাহ বলতেছেন, বিল হুদা, হেদায়েত করার জন্য আমার দয়াল নবীরে তোমাদের কাছে ফাটাইছি। সুবহানাল্লাহ। কি করার লাগিয়া? একটু ইকো সাউন্ড একটু কমাই দাও। কি করার জন্য? আর জোরে, কি করার জন্য? কয় বিল হুদা, তোমাদেরকে হেদায়েত করার জন্য, হেদায়েতের বাণী দিয়া আমার নবীরে পাঠাইছি। কয় ওয়াদিনিল হাক্কু, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে সত্য ধর্ম দিয়া পাঠাইছি। আল্লাহ ওই নবীরে সত্য ধর্ম দিয়া পাঠাইছেন, ওই নবীরে হেদায়েতের বাণী দিয়া পাঠাইছেন। মাবুদ, হেদায়েতের বাণীও বুঝলাম, সত্য ধর্মও বুঝলাম, এখন যে ওই নবীরে পাঠাইছেন, ওই নবীরে আমরা কি করব, আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ওই ধর্মটা যখন তোমাদের মধ্যে জাহের কইরা দিলাম, ওই ধর্মটা যখন আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রকাশিত কইরা দিলাম, ওই সময়ে আমি আল্লাহ আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরও কিন্তু তোমাদের কাছে সত্য হিসাবে পাঠাইছি। আল্লাহ 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 সত্য হিসাবে পাঠাইলেন, এটাও বুঝলাম। এখন ওই নবীরে যদি আমরা না মানি কোনো সমস্যা হবে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষায়, ওই নবীরে যারা মানবে না, ওই নবীরে যারা বিশ্বাস করবে না, ওই নবীর প্রতি যারা ঈমান আনবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষায় বর্ণনা করতেছেন। আমার আল্লাহ বলতেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদি তোমরা আল্লাহ পাকের নবী হেদায়েতের বাণী এবং নূরকে তোমরা অস্বীকার করো, তাইলে তোমরা মুশরিক হইয়া যাইবা, কাফের হইয়া যাইবা। এখন আপনারা বলেন, আমরা সেই নবীরে মানতে রাজি আছি না নাই? আর জোরে, এই তো মাশাআল্লাহ। এবার আলোচনা বুঝবেন কেন জানেন? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ এমন একটা নেয়ামত দিয়ে আমাদের কাছে পাঠাইছে, এমন একটা নেয়ামত স্বরূপ আমাদেরকে পাঠাইছে। মুসলমান ইমানদার যদি বোঝে, যদি মনোযোগ দিয়া শোনে, আমার নবীর প্রতি যদি তার ইমানটাকে তাজা রাখে, খোদার কসম ওই মুসলমান ইমানদার ইমান হারা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন ইমান হারা হবে না? আমার নবীকে আল্লাহ কি রহমত দিয়ে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই রহমতটা কি? আমার নবীর প্রতি আমরা সেই আকর্ষণটা রাখতে হবে, নবীর প্রতি সেই ভালোবাসাটা রাখতে হবে, তাইলে মুসলমান বুঝতে পারবা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? বাবারা আমার, আপনারা যে আওয়াজ দেন আমার কাছে কেমন জানি লাগেও, একবারে মানে ঘুমাইনা লাগে। মাহফিলের প্যান্ডেলে যে কটা মানুষ আছে এটাও বোঝা যান। আসলে আপনার একটু জবান খুলে কন, এই জঙ্গল বাড়ি কি এই মানুষগুলো আছে না আরও আছে? কথা কন, আর আছে না নাই? এ আপনার মতো আছে না তার সাইডে আরো 60 ডাবল আছে? হ্যাঁ, 60 ডাবল আছে। তারা কেন আসে নাই জানেন? কেন আসে নাই জানেন? হেদায়েতের বাণী আল্লাহ পাক মানুষের কাছে পাঠাইছে, কথা সত্য, কিন্তু তাদের এই হেদায়েতের ডাকটা তাদের জন্য নসিব হয় নাই। মিশা কথা কইছি? জবানের মালিক কে?
জোরে কোন কে মাগো আল্লাহ নাম নিলে গুণ হইব নি কোনো তো আস্তে আস্তে আল্লাহ নাম কোন জোরে কোন জবানের মালিক কে ডান হাত তুলে বলেন আল্লাহ আরো জোরে ডান হাত তুলে আল্লাহ চিৎকার মেরে কোন ইয়া রাসূল আল্লাহ জোরে কোন ইয়া ওলি আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন বাবারা আমার অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছে কিন্তু এগুলা মাহফিলে আসতেছে না আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়ে ফাটাইছে আমার নবী মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দিয়েছেন বিল হুদা হেদায়েতের দাওয়াত দিয়েছেন হেদায়েত করার জন্য মানুষের কাছে গেছে সবাই কি হেদায়েত হইছে হ্যাঁ সবার কেন নাই কেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে হাদিসে মুবারাকার মধ্যে আমার নবীকে দিয়ে জানায় দেয় আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উম্মত জান্নাতি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ যারা গুনাহ করে তারা কার উম্মত নবীর কার উম্মত যারা গুনাহ করে তারা কার উম্মত যারা আমল করে তারা কার উম্মত ও বন্ধু ও বন্ধু ও বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবা ডাইনে বামে নয় সরাসরি আলোচনার বিষয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষায় আমার নুরুন নবী রাহমাতাল লিল আলামিন নবীরে দিয়া জানায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উম্মত জান্নাতি আমার সব উম্মত জান্নাতি আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার বন্ধু কামলেওয়ালা বলতেছেন আপনার নবীর সব উম্মত নাকি জান্নাতি তাইলে যারা গুনাহ করছে তারা কি জান্নাতি নি যারা বদ কাজ করছে তারা কি জান্নাতি নি আমার আল্লাহ কয় আমার নবীর হাদিসে মুবারাকার মধ্যে কোনো খাদ রাখে নাই আমার নবীর পুরাটা হাদিসে মুবারাকা তোমরা পড়তে থাকো ফলে তোমরা বুঝবা কোন উম্মতগুলা জান্নাতি আর কোন উম্মতগুলা দুজকি আমার নবীর হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় আপনারা একটু আমার সঙ্গে জবান খুলে বলবেন আমার হাতের মধ্যে দেখা যায় এটা কি আরো জোরে কোন কি এই জায়গার মধ্যে যদি সবগুলা মানুষের কাছে আমি বলি ও জঙ্গল বাড়ির মানুষ আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে আমার সঙ্গে আমার এই বাবাজান বসে আছে আমি যদি বলি ওনাকে আপনি আমার পানিটা খেতে পারবেন উনি পারবে কি পারবে না আরো জোরে বলেন আমি আপনাকে আমার পানিটা খেতে দিব তাই আপনি খেতে পারবেন আমি বললাম তবে আপনি যদি এই পানিটা খাওয়ার জন্য আমাকে 5 টাকা দেন তাইলে আপনি খেতে পারবেন শর্ত আছে শর্তটা কি তবে আপনি যদি 5 টাকা দেন খাইতে পারবেন নাইলে ফাটতেন কথা কয় না ফাটতেন আচ্ছা ইয়েন তা আমার নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতি নবীজি বলেছেন ইল্লা তবে মান আবা কলা মান আতনি দাখালাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ করবে আমি নবীর ইত্তেবা করবে আমি নবীর রাস্তায় চলবে আমি নবীর দেখানো নির্দেশিত পথে চলবে ওই উম্মত জান্নাতি আর কলা মান আসনি ফাকাদ আবা যেই উম্মত আমি নবীর পথে চলবে না আমি নবীর রাস্তায় থাকবে না আমি নবীর পদান্বিত পথ অনুসরণ করবে না ওই উম্মত জান্নাতি হইতে পারবে আরো জোরে বলেন না পারবে আমরা সবাই সেই নবীর উম্মত সেই নবীর উম্মত সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসি সেই নবীর সম্মান বর্ণনা হবে ইনশাআল্লাহ একটু জবান খুলে আমার নবীর সম্মানে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাও মাও পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী কেউ নবীরে আমরা পাইতে চাই না জোরে বলেন চাই কি চাই না এ তো কম আওয়াজ দিয়ে নবীরে পাইবেন আরো জোরে বলেন চাই কি চাই না দুইটা হাত তুলে দেখেন নবীরে চাই কি চাই না আল্লাহ পাক নবীর দিদার নসিব করুক জোরে কোন আমিন সবাই জবান খুলে বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা ও তোমার দুই চরণ করিব চুম্বন দুই চরণ করিব চুম্বন চরণে দুলগি মাখব গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা
আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদার জাহানের দারে, কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদার জাহানের দারে। হায়রে পাইলে তোমার চরণে দুলি, পাইলে তোমার মাখতাম আমার গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরাই কুলে, কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আজকে কোন সন্তান সন্ততিরে নিয়া রং তামাশার মধ্যে মগ্ন? কোন সন্তান সন্ততিরে নিয়া আজকে রং তামাশার মধ্যে আসো? আজকে তোমরা জঙ্গল বাড়ির মাহফিলে আসো না, মসজিদে নামাজে যাও না, আজকে মা বাবার খেদমত করো না, যেই স্ত্রী যেই পুত্রের জন্য মা বাবারে কষ্ট দাও, আমার আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করো না। খোদার কসম রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলার কাছে জানাইয়া দেয়, যদি তোমরা আমার দয়াল নবীর ভালোবাসা, আমার দয়াল নবীর মুহাব্বত নিয়ে যদি তোমরা একবার কবরে যাইতে পারো রে, যদি আমার নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত তোমাদের কলবের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহ কয় জগতের বান্দারা, ওই মুহাব্বত তোমাদের অন্তরে থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর সাফায়াত তোমাদের জন্য ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আসলে আব্বা আমি একবার বেশি অসুস্থ, আমি আইয়া আপনাদের ঘরটা কোন ঘরে জানি বসাইছে, ওই ঘরে ঘুমাইয়া গেছিলাম। এই আপনার ঘরে, ওনার ঘরে আমি ঘুমাইয়া গেছি। আমি আসরের নামাজের পরে দিয়া সারাদিন রোজা, আসরের নামাজের পরে দিয়া আইসা ইন্ডিয়া থেকে, গতকালকে ইন্ডিয়াতে মাহফিল ছিল, মাহফিল করে আসছি, আইসা এই রোজা থেকে শরীর এমনি দুর্বল, আরও কাহিল জার্নিং করলাম, আইসা তারপর গোসল করি, ইফতার করে আস্তে আস্তে রওনা দিছি। শরীরটা একবার বেশি ক্লান্ত, আরও গোসল করছি, মানে কেমন জানি লাগতেছে নিজের কাছে, ওয়াজ যে করতেছি মনে হইতেছে না আমার কাছে। কিন্তু একটা কথা বলতে চাই, আপনারা ডোলের বাড়ি না দিলে আওয়াজ হয়নিও, কথা আওয়াজ হয়নি না, ওদের কদে ঘুমিয়ে ঘুমিয়ে যখন লাগে দেখছেন নি? আসলে ডোলে বাড়ি না দিলে আওয়াজ হয়নি, বাড়ি দিলে হয়নি। তা আপনারা একটু আমার লোকে কথা কইলে তাইলে কিন্তু আমার আওয়াজ শুনতেন পারবেন, নাইলে শুনতেন পারতেন না। একটু জোরে জোরে কন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। তো আপনার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, এগুলার জন্য যে দুনিয়ায় রং তামাশা সাজাইলেন, এটি কি আপনার কবরে যাইব? আরো জোরে কোন এটি আপনার কবরে যাইব? কবরের ভিতরে আপনার যিনি আপন হবে তিনি আমার নূরে মদিনা, কথা বলেন না কেন? ওই কবরের মধ্যে তোমার যিনি আপন হবে তিনি আমার কামলেওয়ালা দয়াল নবী। আজকে তো সেই নবীর সম্মানের বিরোধিতা করা হচ্ছে, আজকে তো সেই নবীর সম্মানের উপরে কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে আমার দয়াল নবীজি তো কবরে আসতে পারবে না। যারা বলবে আমার দয়াল নবী কবরে আসতে পারবে না, তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, ভাইরে যদি নবী কবরে না আসতে পারে, তাহলে কবরে রাখার সময় লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে রাখো না, কারণ নবী তো কবরেই আসবে না। তোমরার কথা মোতাবেক বোঝা যায়, কথা বলেন না কেন? যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাখা লাগে, তাইলে বোঝা যায় আমার নবী কবরে আইব। আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার দয়াল নবী কবরে আসবে শুধু তাই না, আমার দয়াল নবী কবরের মধ্যে আসবে শুধু তাই না, নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি মুহাব্বতের সহিত আমি দয়াল নবীর প্রতি দুরূদ পড়ে, আমি দয়াল নবী সেই উম্মতের সামনে হাজির হইয়া যাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা তো জানি নবী মরে গেছে, আমাদেরকে দলিল দিয়া দেয় 12 রবিউল আওয়াল নবী যে আগমন করছে, 12 রবিউল আওয়াল আবার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা জানি নবী মরে গেছে, আসলে নবী মরা। আরো জোরে কোন মরা। খোদার কসম, খোদার কসম, এই জঙ্গল বাড়ি না, এই পুরো বুড়িচং থানার মধ্যে যদি কোনো সন্তান প্রমাণ করতে পারে আমার নবী মরা নবী, খোদার কসম শামীম রেজার কল্লা কাইটা দিয়ে দিব। আমার দয়াল নবী মরা নবী, আমার নবী হায়াতুন। আর যখন হায়াতুন, বেশি বড় কিতাবের দরকার নাই, যেই কিতাবটা
শুধুমাত্র আলিম ক্লাসের শুরু থেকে পড়ানো হয়। ওই কিতাবের নাম মেশকাত শরীফ। নাম কি? আর জোরে কি নাম? মেশকাত শরীফের 121 নাম্বার পৃষ্ঠা খুলবা। যদি কিতাবি এলেম থাইকে থাকে, পড়ালেখা করে থাকো জীবনে, 121 নাম্বার পৃষ্ঠা খুলবা। ওই 121 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 2টা বাক্য পড়ে হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী। ওই দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرم الله على الارض ان تاكل اجساد الانبياء فالنبي احيا في القبور الصلاه ورزق له وقال عليه الصلاه والسلام জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই শুধু শান্তা থেকে গজলটা থেকে কিন্তু এই জায়গার মধ্যে আসছি। আমার নবী মরা না, বেককলের দল আমার নবীরে মরা নবী কও। আরে না না না, আমার নবী যদি মরা হয় তোর লেগে সাফায়াত করব কি? কথা কয় না কা? আর নবীর জন্য তো আমরা পাগল, শুধু তাই না, আমার নবীর জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল। আর জোরে কইতে না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা পাগল, এটার প্রমাণ কি? আপনারা কি জানেন একজন নবী এখনো পর্যন্ত জিন্দা? কোন নবীটা? ঈসা নবী, চতুর্থ আসমানে এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ কন্যা। ওই নবী আমার দয়াল নবীর উম্মত হয়ে আসার জন্য আল্লাহর দরবারে আরজি করছে, আর আমার আল্লাহ ওই নবীরে এই পর্যন্ত রাইখা দিছে জীবিত, আমার নবীর উম্মত বানাইয়া ফাটাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিসের মধ্যে বর্ণনা, সুন্দর মনোযোগ দিয়ে শুনেন, মোবাইল থাকলে রেকর্ড করে রাখেন। আন দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বর্ণনা করেছেন, বলে দিয়েছেন, হারামাল্লাহু আলাল আরদি, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, আনতা আকুলা, খাওয়া, সুবহানাল্লাহ, আজাসাদাল আম্বিয়াই, নবীদের দেহ, জাসাদুনত দেহ, আজাসাদাল আম্বিয়াই, এই আজাসাদান শব্দটা বহু বচন, আজাসাদাল আম্বিয়াই, নবীদের দেহ, ফান্নাবিয়ু, অতঃপর নবীরা, আহিয়াউন, জীবিত, আহিয়াগুন ফি কুবুরি সালাত, তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজ আদায় করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবার এদ্দুর না এদ্দুর বাকি নাই, শুধু শুধু নামাজ পড়ে এটা না, কয় ওয়া রিজকা লাহু, আমার নবী জীবিত অবস্থায় রওজা শরীফের মধ্যে আছেন, শুধু তাই না, নামাজ পড়েন, শুধু তাই না, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই নবী কবরে আসতে পারে কি পারে না? আরো জোরে কন্যা পারে কি পারে না? আপনার আব্বা যাইবনি কবরে, আম্মা যাইবো, সন্তান যাবে, তাহলে একটু জবান খুলে আমার নবী বহু দূরে, আরে ইমানদার জাহানের দারে, বলেন আমার নবী বহু দূরে, আরে ইমানদার জাহানের দারে, হায়রে পাইলে তোমার চরণে দুলি, পাইলে তোমার চরণে দুলি, মাখতাম আমার গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে, আরে কেহ নিবে না আমায় কোলে, বলেন আমরা মৃত লাশ হইলে, আরে কেহ নিবে না আমরাই কোলে, হায়রে দয়া কইরা কুলে নিয়েন, দয়া কইরা নবী মুস্তাফা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। ও তোমার দুই চরণ করিব চুম্বন, দুই চরণ করিব চুম্বন, চরণে দুলি মাখব গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। সবাই জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আমি কালামুল্লাহ শরীফের আয়াতরা তিলাওয়াত করে বলেছি, আল্লাহ পাক আমার দয়াল নবীকে পাঠাইলেন হেদায়েতের বাণী দিয়া। আল্লাহ কয় হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নবীরে আমি প্রেরণ করছি হেদায়েতের বাণী দিয়া, ওয়া দীনিল হাক্কি, দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের বাণী এবং সত্য ধর্ম দিয়া, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকুন, যদি তোমরা ওই ধর্মটারে বিশ্বাস না করো তাইলে তোমরা মুশরিক বেঈমান হইয়া যাইবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী ডাক দিয়া কই উম্মত, আমার সব উম্মতের দলেরা জান্নাতি হইয়া যাইব, কিন্তু মনে রাখবা, মনে রাখবা রে, আমার উম্মতেরা জান্নাতি হইব কথা সত্য, কিন্তু এমন কিছু উম্মত থাকবো ওই উম্মতগুলা জান্নাতি হইতে পারবে না। নবী গো
আপনার কোন উম্মতের দলেরা জান্নাতে যাবে না? আমাদের বড় চিন্তা লাগে, আমাদের বড় টেনশন লাগে। আমরা গুনাহগার উম্মত নি জান্নাতে যাইতে পারবো না, আমরা নি জান্নাতে যাইতে পারবো না। আমার নবী কই উম্মত মনে রাখবা তোমাদের কথা আমি নবী সুন্দরভাবে ইশারা কইরা বলি না, আমি নবী শুধু একটা ইঙ্গিত দিয়া দিছি। নবী গো, ও নবী, ইঙ্গিতটা কি আমাদেরকে একটু বলে দেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার মানুষগুলারে জানাইয়া দিচ্ছেন, যারা আমি নবীর পথে থাকবে না, আমি নবীর রাস্তায় চলবে না, আমি নবীর পথ মত মোতাবেক চলবে না, তারা হবে জাহান্নামী। জাহান্নামী নবী গো, তারা কি জান্নাতি হইতে পারবে না? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত, তারা যদি জান্নাতি হইতে চায়, তারা যদি জান্নাতি হইতে চায়, তারা যেন আমি নবীর আদেশগুলা মানে, আমি নবীর কথা মোতাবেক চলে, আমি নবীর পথ মতে চলে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত, যদি তোমরা পথ মতে চলতে পারো তাইলে তোমাদের কবর হবে আলোকিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অন কই, আমার শরীরটা ভালো না, অহন কই, একটু জোরে কইন সুবহানাল্লাহ। আমরা তাইলে তাইলে আমি মনে করেন যে একটু কথা কইতে পাইরাম, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বইলা দিয়া গেছেন, এই দুনিয়ার জমিনে আমি নবীর রাস্তায় থাকবা, জান্নাত পাইবা, দূরে যাইবা জান্নাত ফাইতা। জোরে কন্যা ফাইতা। আসেন, সেই নবীর রাস্তা কোনটা, সেই নবীর পথ কোনটা, সেই ইহদিনা সিরাতাল মুস্তাকিম কোনটা, আমরা কিন্তু আজকে আলোচনার মধ্যে বুঝবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন বুঝতে চাই তো, বেশিক্ষণ না। আপনাদের মাহফিলের প্রধান বক্তা হুজুর কেবলা এসে উপস্থিত হয়ে গেছে। আমি অত্যন্ত কম সময়ে আমি আপনাদেরকে আলোচনাটা বুঝাইয়া দিমু। শুধু একটা জিনিস বুঝাইমু, যেন আমার সুন্নি মুসলমান এ আলোচনা শুই না আমার মুসলমান ভাইরা নামাজি হইয়া যান। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এও একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে মাহফিলটা সাজাইলেন, মাহফিলটা করলেন, হার রাত শুনলেন, শোনার পরে আপনারা মসজিদের ভিতরে ফজরের সময় মুসল্লি এক কাতার হয় না। আচ্ছা, কোনে মাহফিল করে লাভ হইব নি? আরো জোরে লাভ হইব নি? আচ্ছা, এই মাহফিল করে কি লাভ? তাইলে যদি মুসল্লি নামাজি হয়ে যায় তাইলে লাভ। কথা কয় না? ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কেমন লাভ হবে, কেমন লাভ হবে? মনোযোগ দিয়া শুনেন। সেই লাভটা শুধু আজকে বোঝাইয়া দিব, সেই লাভটা আপনাদের কাছে একটু বর্ণনা করব। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতের দলেরা, তোমরা নামাজ আদায় করলে তোমাদের কেমন লাভ হবে, আমি দয়াল নবী শুধু তোমাদের কাছে ওই বর্ণনাটা দিচ্ছি। আমার দয়াল নবীজি এমনভাবে উম্মতের কাছে জানাইয়া দেয়, উম্মত রে, ও নবীর প্রেমিকের দল, যদি তোমরা জান্নাতি হইতে চাও তাইলে তোমরা আমার প্রেমিক আমি নবীজির আশেক হযরতে সিদ্দিকে আকবরের দিকে তাকাও, মানে হযরতে আবু বকর সিদ্দিকের দিকে তাকাও। যেই সিদ্দিকে আকবর আমার দয়াল নবীরে বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন, যেই সিদ্দিকে আকবর আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া হযরতে সিদ্দিকে আকবর বললেন, আমি যদি আমার এই জীবনটা আমার দয়াল নবীর প্রেমে কোরবান কইরা দে, আমার জীবনটা পর্যন্ত আমার নবীর প্রেমে ধন্য হইয়া যাইব। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসে কুদসি আপনাদের কাছে বলে আমি আমার আলোচনা শেষ করব, শুনতে রাজি আছি না নাই? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ফেরেশতা কি? আরো জোরে কি? হযরতে জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার মনটা চাই আপনার জান্নাত আর জাহান্নাম দেখতাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইরে আল্লাহ যখন আমাদেরকে বানাইবো, বানানোর আগে ফেরেশতার দলরে নিয়ে একটা মিটিং করছে। মিটিং কইরা ফেরেশতার দলের জিজ্ঞাসা করছে, ফেরেশতারা, আমি চাইছিলাম দুনিয়ার মধ্যে কিছু খলিফা ফাটাইতাম, তোমরা কি কও? ফেরেশতার দল বলছিল, আল্লাহ, আমরা না আপনার জিকির করি, আপনার হেদায়েত, আপনার তাসবিহ পড়ি, আল্লাহ আপনার প্রশংসা না আমরা করি, কীর্তন আপনি দুনিয়ায় বান্দা ফাটাইবেন। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, বান্দা, কেন তোমরা আমার বান্দাদের জন্য এত অস্বীকার করো, তাদেরকে ফাটানোর ব্যাপারে দ্বিমত দাও? ওই ফেরেশতার দলেরা আল্লাহরে বলছিল, ও
ওয়াসফিকুদ্দিমা, তারা দুনিয়ার ভিতরে ফিডাফিডি করব, রক্ত জড়াইব। আল্লাহ এডিরে দুনিয়ার মধ্যে ফাটাইয়েন না। আল্লাহ আকবার কইতেন না? কথাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? ভাইয়ে ভাইয়ের মধ্যে ফিডাফিডি আছে না নাই? কোবাকুবি আছে না নাই? সংসারে বেরিয়েতে যদি ভাইয়ের লাগে ভাই বড় ভাই যদি বাইর থেকে বাইকে যায় বা বাইর থেকে যদি কোনো কারণে কাজে যায়, বড় ভাই যখন বাড়িতে আসে, আসার পরে এই ঘরের বেডি করার কোনার ভিতর, তুমি জানো না তোমার ভাই আছে না আমার ধমকাইছে গালি দিছে, কয়নি তোমার ভাই আমারে ধমকাইছে গালি দিছে, কয়নি এমন কথা? ওই যে ফেরেশতার দল কইছিল ওয়াসফিকুদ্দিমা, আল্লাহ এটি দুনিয়ার ভিতরে রক্ত জড়াইব, কোবাকুবি করবো, ফিডাফিডি করবো, আপনি এটি ফাটাইয়েন না। ফেরেশতার কথা কি মিশা ছিল? আইয়েন, আল্লাহ দোনো দিকের কথা ভালো রাখছে। তো বেডি আইলে তখন ফেস লাগায় বড় ভাইয়ের নাম ছোট ভাইয়ের নামে, তোমার ভাই আমার ফিডা দিছে, ধমকি দিছে, গালে দিছে, খোঁচা দিয়া কথা কইছে। আসেনি এমন কোন একটা বেডি অনকালা আসেনি, এমন কোন একটা বেডি আসেনি। আল্লাহ পাকে মহিলাগুলোর হেদায়েত করক জোরে কোনা। আমি জানি আগামী বছর আমার দাওয়াত দনের কথা জীবনেও কইতো না, চালু লেগে গেলে কব দূরে মুইতে হুজুর আনছ আমরা গালি দিয়ে গেছে। মাগো আপনাদের পায়ের মধ্যে পড়ি, গালি দেই না, আপনাদের নিয়ে মন্তব্য করি না। মা একটা কথা বলতে চাই, আপনারা সুন্দর হবেন, সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা ভালো হবেন, সমাজ ভালো হয়ে যাবে। বর্তমানে যে নারী নির্যাতনগুলো হচ্ছে, বেশিরভাগ দোষ মহিলার। কেন জানেন? আর এমনি জি কইয়েন না, আপনারও খাদ্যদের দোষ আছে। জি কইয়া খালি বেরিয়েদের উপরে দোষ চাপাইয়া দেয়। জি মহিলাদের দোষ কি? মা আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনাদের সেদারা মানুষের মাসে দেখায় রাখেন। কথা কয় না কা? রাস্তা দিয়ে যখন আড়ার সময় কাপড় একটা পরেন, শাড়ি একটা পরেন, মা গো জন শাড়ি দিয়া ওই কি মাছ ধরি না হেলুন জাল। কথা কয় না কা? আমার নবীজি বোরকারে অন্যান্য সকল সাহাবাই কেরামের স্ত্রী দিয়ে ফরাইয়া সুন্নত বানিয়ে বেরিয়েতে লেগে ফাটাইছে। বোরকা ফরতো, এই বোরকা হইব ডোলা ডালা, এটা মাসাকিন অনেক বড় হইব। আর অনকালের বেরিয়ে বোরকা ফরে, বোরকা না ফরলে এটা যেমন দেওয়া যাইতো ভালো দেওয়া যাইতো, বোরকা ফরলে এটা আরো শতানের মতো দেওয়া যায়। আর জোরে কয় না কেন? বোরকা নবীর সুন্নত, আর বোরকা একটা পরে টাইট ফিটিং, এর কি বোরকা বাড়িছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বেরিয়েতে হেদায়েত করক জোরে কোনা আমি। ওমা এটি কইলে অনকালা খারাপ হয়ে যাও। তো মাগো আপনারা যে রাস্তার মধ্যে চলাফেরা করবেন, জান্নাতের চোখ আপনারা কি দেখতেন চাননি? জিবরাইল আল্লাহরে এমনি কইছে না, আল্লাহ আপনার জান্নাত দেখতে চাই, আসেন আলোচনা। এও আপনারা কি বনে জায়গা নাই আনে চাও না? হারিয়ে যাবো লুঙ্গি ঠিক করে আইয়েন না কা মাহফিলে বহন ওই এটি যাই গিয়া ফলাই নেটি, এটি মনে মসজিদেও যায় না আমার মনে হয়, যেটি দাঁড়াই রয়েছে। ফুটলার সময় তাবারুক আছে, ওই সময় আইব চাইয়ান আমরা জায়গা দিতেন পারতেন না। মানে আমি আইসি মাহফিলে আরেকবার, কিন্তু ওয়াজ করছি না, আপনারা দেখছেন না, বহুত সিভিলে আইসি, আপনারা দেখছেন না। আপনারা খতিব সাহেব হুজুরের লগে আইছিলাম একবার, আপনারা ঠিক আপনি দেখছে, ওই দেখছে বলে ওই কথা কমছে। আচ্ছা আইয়ান, মা বোনদের কেন এই দোষটা? আমার মা বোনেরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে আসেনি বালা, তো তাদের পোশাকের ধরন থাকে উল্টা ফাল্টা। কি উল্টা ফাল্টা? মাগো আপনার পোশাক সুন্দর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইর হইতে দিও না, কারণ বাইর হইব জান্নাত কিনবো। জান্নাত বলে কিনবো, সুবহানাল্লাহ। বাইর হইব জাহান্নাম কিনবো। কেন 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 তারা জাহান্নাম কিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে বলে দিচ্ছেন, তারা হচ্ছে ঘরের জাতি, মহিলা জাতি। তারা বাইর হবে না, তাদের চেহারা মানুষ দেখবে না, তাদের চেহারার দিকে তাকাইলে জিনার কথা মনে হবে, তাদের চেহারার দিকে তাকাইলে খারাপ কাজের কথা মনে হবে, ইপিদিংয়ের কথা মনে হবে, তাদের সঙ্গে পুরুষেরা খারাপ আচরণ করবে। আর তারা যদি বাইরে হইয়া যায়, সংসারের মধ্যে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মুসলমান, তোমরা বাইর হইও না, মহিলাদেরকে তোমরা বাইর হইতে দিও না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনার জান্নাত আমরা দেখতাম চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি ফলা ভেন্ডি যে আইছে আইবো, কারণ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এটা আল্লাহর দেওয়া রাস্তা। কথা কইলে বোঝে, আকল রে ইশারা, ব্যাক কল রে ধাক্কা, তাদের আকল আছে, ইশারা দেওয়াতে তারা বুঝছে না আমল লাগবো। মারহাবা কোন। আল্লাহ যুবক ফলাইন্ডির ব্যবসা বাণিজ্য বরকত দক, আমিন কোন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াক, আমিন কোন। আপনার কোনো অসুবিধা হইতেছে নি? কোনো আলোচনা ছাড়ে দিতাম, শুনবেন আপনার মন দিয়া, একটু আপনার এলাকার ভাষা কইয়া লাইতেছে, সমস্যা নাই তো? আচ্ছা শোনেন, মনোযোগ দিয়ে শুনেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কইতেছে, আল্লাহ আমি চাইছিলাম না জান্নাত আর জাহান্নাম দেখতাম। আল্লাহ কো তুমি জান্নাত জাহান্নাম দেখবা? কেন দেখবা? তোমার তো জান্নাত জাহান্নাম দেওয়ানোর কোনো প্রশ্ন ওঠে না। তো
জিবরাইল ফেরেশতা আল্লাহরে কইতে আল্লাহ একটু দেখান না আমারে দেখতে বলো মন চাই একটু দেখা আমরা কি জান্নাত দেখতাম চাই না আর চাইনি আচ্ছা আইয়েন চান জাহান্নাম দেখতেন চাননি হ্যাঁ না বলে দেহনের দরকার আছে তো দেহার দরকার আছে জাহান্নাম যদি দেখতেন চান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফিয়ারা বন্ধুর হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় যখন তোমরা জ্বর উঠলে তোমরা মাথার ভিতরে একটা হাত দিয়ে চাইও জাহান্নামের হাজার হাজার কোটি কোটি গুণের পার্সেন্টের চাইতে সামান্য একটু জাহান্নামের বাতাস যখন তোমরা গায়ে লাগে তখন তোমরা জ্বর ওঠে আর এই জ্বরের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাটারে পরীক্ষা করে যে বান্দার ইমানটা কদ্দুর তাজা এ জ্বর উঠছে এটা ঠান্ডা পানি দিয়ে ওযু করেনি আল্লাহ পরীক্ষা করে এ জ্বর উঠছে এটা যাই মসজিদে যায়নি আল্লাহ পরীক্ষা করে জ্বর উঠছে এটা কোনো আল্লাহরে বুঝলা জানি এটা আল্লাহ পরীক্ষা করে ঠিক কিনা কথাটি একটু ভাল লাগতো না সুন্দর করে কইতাম না আগো চাইলে একটু কইয়ালামও কিন্তু কথাগুলো হইব সুন্দর কথা মনের মতো কথা একটু যদি হুইন্না বাইত লইয়া যাইতেন পারেন এটা যদি ব্যাগের মধ্যে রাখে ব্যাগ বুঝেননি এটা মন অন্তরে যদি গাঁথতেন পারেন তাহলে এটা কামে লাগবে আর নাইলে কিন্তু কামে লাগতো না ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা তাহলে আইয়েন আমরা একটু দুরূদ শরীফ পড়ে লাই আগে আল্লাহুম্মা সাল্লি মাও সাইয়্যিদানা নবী আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি জোরে 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 সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মাও কেউ নবীর দুরূদ আপনারা একটু জোরে জোরে পড়বেন জঙ্গলবাড়ির মানুষ নবীর দুরূদ জোরে জোরে পড়লে অনেক সওয়াব হইব আপনার এলাকায় এমন কোন মুনাফিক বেঈমান আসেনি নবীর দুরূদ পড়লে বেদাত হইব কয় এমন মানুষ আসেনি হুদা এত কথা কয়ে না আছে অনেক মানুষ আছে আরে নবীর দুরূদ বেদাত না পরে দমকার ঘরে দমকা হারামজাদার বাচ্চারা তোরা যদি কস নবীর দুরূদ বেদাত আমি বলবো শামীম ব্রাদার সামনে চলে যদি কোনো খান দিয়া কোরআন শরীফে কোনো জায়গার মধ্যে বলা আছে নবীজির দুরূদ শরীফ পড়া বেদাত আর কোনোদিন ওয়াজের মাঠে ওয়াজ করতাম না আমার 7 লাখ টাকা দামের গাড়ি তোরে দিয়ে দেবো নবীর দুরূদ বেদাত প্রমাণ করতে পারলে আর যদি নবীর দুরূদ জায়েজ হয় আমি কোরআন শরীফ দিয়া দলিল দিয়া দিই আয় 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 আমরা সুন্দরভাবে আমার দয়াল নবীর দুরূদ পড়া আমরা জান্নাতের রাস্তা ধরমু কারণ আমরা মুসলমান জাহান্নামী মুসলমান না আল্লাহ কয় তোমরা জান্নাতি আছিলা খাদ্যতের কারণে তোমরা মুসলমান জাহান্নামে যাওন লাগবো কোন ঠিক কিনা টাকা পাইয়া মানুষের থেকে খ্রিস্টান বেঈমানদের থেকে টাকা পয়সা খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীর দুরূদের বিরোধিতা করস আর আল্লাহ সূরা আহজাবের মধ্যে সুন্দরভাবে কয় ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীরে সালাম দাও আদবের সঙ্গে আপনারা একটু জবান দিয়া কোন আকল যদি থাকে একটু জবানটা খুলে কোন নবীরে কি দাঁড়াইয়া সালাম দিলে আদব না বইয়া সালাম দিলে আদব দাঁড়াইয়া নবী আর বেদবের দল আমার নবীরে সালাম দিলে বেদাত ফতুয়া দেয় আমি বলবো বাইরে ভাই তোর যদি ভালো লাগে নবীর কিয়াম করিস না কিন্তু আমাদেরকে বাধা দিস না আমার দয়াল নবী কই উম্মত আমি নবীর ভালোবাসা লইয়া কবরের মধ্যে যাইতে পারবি খোদার কসম কইলাম তোর যখন কবরের মধ্যে রাখবো আমি দয়াল নবীর নুরানি কদম নুরানি হাত মোবারকের মধ্যে তুই উম্মতরে লইমু সেই নবীর কোলে থাকার দরকার আছে না নাই আরো জোরে কোন না আছে না নাই আব্বা মনোযোগ দিয়া শুনে নো আমরা নবীর উম্মত আমরা আল্লাহ পাকের বান্দা আমরা জান্নাতি আমরা কি আমরা জান্নাতিও শুধু একমাত্র খাদ্যতের দোষর আজকে মুসলমান জাহান্নামের রাস্তা কিনে কথা কয় না কা টিয়া দিয়ে জাহান্নাম কিনে বিয়ার ভিতরে কনসার্ট লাগায় স্পিকার লাগায় কথা কয় না কা শেষ দ আওয়াজ নাই টিয়া দিয়ে নিজে ইচ্ছা মুসলমানের জাতি জান্নাতি জাতি আজ জাহান্নাম কিনতে আছে এই দায়িত্বটা নিবে কে জানেন একমাত্র সমাজীওয়ালারা সমাজীওয়ালা এক হইয়া যান মসজিদ কমিটি এক হইয়া যান যে আমরা সমাজীওয়ালা এক হইয়া কইলাম যে বাড়ির ভিতরে স্পিকার আনবো আমরা দাওয়াতে যেতাম না দেখবেন নি তার মাইয়া বিয়া দক ফোলা বিয়া দক আমরা যাইতাম না শেষ শেষ আর কোনোদিন এই স্পিকার বাজানি হইতো না আরে মিয়া এ জাহান্নাম আপনার সন্তানরে খারাপ বানানোর লাগে বিয়ের ভিতরে নাচ গান কইরে তো সমাজ দ্বারা নষ্ট করে দিছে কথা কন না কেন আসেন এই কথাগুলো কেন বলছি ওই জিব্রাইল যে জান্নাত আর জাহান্নাম দেখছে ওইটা দেহনের কথাটা আমি শুধু আপনারা কমু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলতেছেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার জান্নাত আর জাহান্নাম দেখতাম চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল
আমার জান্নাত জাহান্নাম তুমি দেখবা? আল্লাহ অবশ্যই অবশ্যই দেখবো। জিবরাইল রে, এগুলা দেখা তোমার কোনো লাভ হইতো না, এটা দেখা তুমি কি করবা? তোমরা রে তো আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতি বানাইছি। জিবরাইল কয় আল্লাহ জান্নাত দেখবো জাহান্নাম দেখতাম না, এটা হইতে পারে না, আমাদেরকে আপনি আল্লাহ একটু জাহান্নামটা একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে, জান্নাত আগে দেখো না, আগে তোমরা জাহান্নাম দেখো। জাহান্নাম দেখতে পারলে তোমরা জান্নাতের অনুভব করতে পারবা, জান্নাতের কথা চিন্তা করতে পারবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলতেছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখতে চাই। আল্লাহ পাক বলতেছেন তোমরা জান্নাত জাহান্নাম দেখতে চাও, তোমরা জান্নাত জাহান্নামের কথা চিন্তা যদি করতে চাও, আগে জাহান্নাম দেখো, জাহান্নাম চিনলে তোমরা জান্নাত দেখবা। সুবহানাল্লাহ কইতেন না? মানে জাহান্নাম যদি দেখতে পারো, জাহান্নাম যদি চিনতে পারো, তাইলে তুমি জান্নাত কি এটা বুঝতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? নাকি বাড়ি যে কইবেন আরো জোরে সুবহানাল্লাহ? আসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল তুমি জান্নাত যদি দেখতে চাও আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাত দেখামু, আগে তোমাকে দেখতে হবে জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে নিকৃষ্টতম জাহান্নাম যেটা, এটার নাম হইল হাবিয়া। নাম কি? হাবিয়া নামক জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিকে তাকায় রইছে। জাহান্নামের দিকে তাকাইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানছে। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কিছু বান্দারে দেখতে আছি এক সাইডে লাল লাল আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ, ও আল্লাহ এই বান্দাগুলা কি বান্দা আপনি কি আমাদেরকে একটু কইবেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এগুলা কোন বান্দা জানোনি? যেগুলা দিনের আলোর মধ্যে যেগুলা দিনের আলোর মধ্যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, রাত্র যখন হইয়া গেছে অন্ধকারের মধ্যে দেয়া সুদের ব্যবসা করছে, অন্ধকারের মধ্যে দেয়া খারাপ কাজ কারবার করছে, অন্ধকারের মধ্যে দেয়া মানুষের লগে খারাপ ব্যবহার করছে, এগুলারে আমি আল্লাহ ফকাশে জাহান্নামের মধ্যে জ্বালাইতেছি। মাবুদ ওই যে দেখা যায় কালা কালা আগুনের মধ্যে তারারে জ্বালাইতেছেন, আল্লাহ এগুলা কারা আমাদেরকে বইলা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে দিচ্ছেন। কালা কালা আগুনের মধ্যে যারা জ্বলে তারা হচ্ছে কোন বান্দা জানুনি? যারা মানুষের সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করার সময় খারাপ ব্যবহার করছে, তারারে আমি আল্লাহ কালা কালা আগুনের মধ্যে জ্বালাইছি। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফিরে গেলেন আল্লাহর দরবারে। লামকানের আগে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি আবার আপনার জান্নাতটা গুইরা দেখতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কই, জিবরাইল রে, ও জিবরাইল তুমি বুঝি চাইতেছো জান্নাত দেখার জন্য? জিবরাইল এই জান্নাত তোমরা দেখবা, ঠিক আছে যাও, আমার জান্নাত দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুস সালাম নামক জান্নাতের মধ্যে ঢুইকা গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের ফাঁকা কয়টা আপনাদের জানা আসেনি? 600 নূরের ফাঁকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়ার মধ্যে যদি আউন লাগে, 2টা নূরের ফাঁকারে একটা বাউল দিলে কিন্তু দুনিয়ায় আইতে পারে। কিন্তু জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকিয়া, জান্নাতের মধ্যে যখন জিবরাইল ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ঢুকছে, 600 নূরের ফাঁকারে এমন জোরে জোরে বাউলানি মারছে রে, বাউলানি মারতে 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 অনেকক্ষণ পর্যন্ত যায়, জান্নাত দেখা শেষ হয় না। আমার দুনিয়ার চাইতে জান্নাত বড়। হুজুর আমরা যেই মানুষ আছি, আমরা দুনিয়ার বাংলাদেশের মানুষ, আমরা তো বাংলাদেশের ভিতরে যথেষ্ট, এখন আমরা কি এই জান্নাত দিয়ে কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের ফাঁকারে মেইলা দিয়া উঠতেছে উঠতেছে উঠতেছে, অনেকক্ষণ পর্যন্ত উঠতেছে। জান্নাত কি ছোটটা না বড়টা? আরো জোরে, ছোটটা না বড়টা? ছোটটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পর্যন্ত উড়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ এই জান্নাতটা
বলে আপনার বড় ছোট জান্নাত আল্লাহ। ও আল্লাহ, আপনার ছোট জান্নাত মানলাম, বিশ্বাস করলাম আল্লাহ, কিন্তু এই আমার 600 নূরের ফাঁকা দিয়া একটা ফাঁকারে বাউলানি দিলে দুনিয়ার মধ্যে এত সকাল চলে যাইতাম পারি। মাবুদ রে, আমি জানতাম চাই আপনার ছোট জান্নাত আর কতটুক পর্যন্ত বাকি। আল্লাহ কয় উইরা দেখো না কতটুক বাকি। জিব্রাইল আবার শুরু করলেন উঠতে 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 অনেকক্ষণ পর্যন্ত উড়া শুরু করে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত উঠতে 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 হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত গুইরা শেষ করতে পারে না। আল্লাহর জান্নাত এত বড়, সুবহানাল্লাহ কইতেন না? এই শুইনা রাখেন, আমি কেন এই জান্নাতের কথা কইতে আসি? আমার নবী যে কইছে আমার উম্মতের জান্নাতে যাইব, হযরত আবু বকরের কথা বোঝানোর জন্য এই কথা যাইতে আসি। সমস্যা হইতো না তো আপনারা? আলোচনা শুনবেনই কদ্দূর? আমার কিন্তু ওই যে কইলাম যে বোঝেন না, তাইলে বাইলের ভিতরে মিলে কোনো রকম একটু চলবো আর কি। কিন্তু আলোচনা যদি শুনেন এটা কামে লাগবো, বাইক নিয়ে একটু আলোচনাটা বউয়ের কাছে কইতেন পারবেন। আর কইলে কিন্তু বই আলোচনা হইন না, আমল আকলাক করবো। অনকালা যদিও ফজরের সময় যদি 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমা, নাস্তা টাস্তা দেয় না, ফকির বাজার থেকে খাইয়াইও, কালিকা ফুজায় খাইয়াইও, এরপর আর কইতো না। কারণ আলোচনা শুনলে বেটি এতে বুঝবো যে আলোচনার ভিতরে কত রসকস আসে। তাহলে মনে করেন বুঝা যায় বেটির কাছে কইয়ার বেটি ফজর নামাজ পড়বো, সকাল 6টার ভিতরে উঠতে ফজর নামাজ পইরা নাস্তা টাস্তা বানাইয়া জামাইরে দিয়ে খাবাইয়া তারপর আরেকটু ঘুমাইবো। ঠিক কিনা? আরো জোরে কর না, ঠিক কিনা? তো মনোযোগ দিয়া শুনেন, আমি কিন্তু এমনি আলোচনা করি না, আমি সুর টুর দিয়া তাইলমেল দিয়ে আলোচনা করি। আচ্ছা কিরে জানি শরীরটা ভালো লাগতেছে না, আল্লাহ সুস্থতা দান করো, আমিন আমিন, জোরে আমিন, আরো জোরে আমিন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে 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 অনেকক্ষণ পর্যন্ত উঠতেছেন, উইরা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আপনার জান্নাত শুরুটা শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিব্রাইল, যেই জান্নাতের ভিতরে উড়ছো 100 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত শেষ হইছে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতায় আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়াল আল্লাহ, এত বড় জান্নাত এটা সবার চাইতে ছোট, আর বড়টা জানি কত বড়। আপনি বলতেছেন এতদিন পর্যন্ত আমি উড়লাম, এখনো পর্যন্ত জান্নাত শেষ হইছে না। আল্লাহ আপনি এই কথা আমারে বইলা দিলেন। আল্লাহ আমি জানতাম চাই আপনি এই জান্নাত কার লাইগা বানাইছেন? আরো জোরে কন্যা সুবহান। ওই তোমার লাইগা বানাই আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী ও লাম্বি। কেউ নবী যে নবী যে রাম্বিয়া বিশ্বাস আছে না নাই? আর কন্যা আছে না নাই? আমি কথাটা বলতেছি তাযিমুল আম্বিয়া ফিন নবী, সব নবীরা আমার নবীর ইজ্জত করবো, সম্মান করবো, এর লাগে বোঝাইতেছি। মুসলমান বোঝো, এখনো পর্যন্ত বোঝে না মুসলমান। জীবনের মধ্যে তামুতু কাবলাল মাউত, মরণের আগে আরেকবার মইরা দেহ, মরার আগে একবার মরণ লাগবো। মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মরো। এ মরার আগে একবার মরতে পারলে বুঝবা দুনিয়া কত সোজা। আর দুনিয়া কত সোজা এটা বুঝবা, সোজা না রে, এ দুনিয়া বড় কঠিন। কবরে যাইলে বুঝবা তোমরা। আলোচনা মজা লাগতো না, কারণ উচিত কথা ভাল লাগতো না, তিতা আল হক কমুর উচিত কথা তিতা। তো বুঝাক একটা কথা, মন জিকির করান লাগবো, কইলে ঠান্ডা হইব নি জিকির করলে? তো করলে তো আপনারা পিছনে বয়ে থাকলে হইতো না। এদিকে মানে রোয়া লাগানি, রোয়া লাগা না, আর অনো না রোয়া সুমে লাগানি। এ রোয়া যে সুমে লাগা দেখবেন, রোয়া লাগানোর 1 সপ্তাহ রোদের তাপে কিছু রোয়া মরিয়া দা মরেনি, কথা মরেনি। এ মরার 1 সপ্তাহ পরে আপনার হাঁকা কেটে দেন, কিতা দেয়? কুচি দেয়। ওই তো মাশাল্লাহ, এই যে মানুষটি মরে গেছে, একটু আল্লাহ পাকের রেশমে যাতে জিকির করবেন, একটু খুশি দিয়ে সামনে আইবেন। তালা বড়ার মতো বইয়ে তা ইচ্ছা সামনের দিকে আইতে হইব। আব্বা একটু সামনের দিকে আইয়েন, খুশি দিয়া ফেমিকরা একসাথে হইলে মহাব্বত সৃষ্টি হইবে। একটু জোরে জোরে আল্লাহর জিকির করবেন, আর একটু আমার সঙ্গে একটু নবীজির একটু আল্লাহ পাকের জিকির করবেন, আর একটু জিকির জোরে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মগন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মগন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ
থাকবেন বইয়ে থাকতে রে সব আল্লাহ আল্লাহ পাগল মগন একবার বাবলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক যৌবন পাগল মৌবন একবার হার বাবলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সামনে আসুন সামনে মনরে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ হইবে হে অবদির জীব হাগন মনরে মাশাল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ হইবে অবদির জীব হাগন মনরে মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মগন একবার হার বাবলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 একটা এসকের বাগাতি জ্বালাইয়া দাও মরে সেই দামার কগন হবে একটা এসকের বাগাতি জ্বালাইয়া দাও বাগদাদি আমার কগন হবে আমি মানব না আমার বগনার বাগাদা যেই যাব হলো আগামাগারে একটা এসকের বাগাতি জ্বালাইয়া দাও দয়া আল্লাহ আমার কমন হবে মাশাল্লাহ আল্লাহ 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 দেখা দেন গো পানের মুর্শিদ আমায় দেখা দেন গো পানের মুর্শিদ দেখব তোমায় নয়ন বরে দেখব কবে তোমায় আমি রে মাশাল্লাহ আল্লাহ 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 দেখলে তোমায় নয়ন বরে দেখাইও নবীজি আমার দেখতে পারলে নবী তোমার দেখতে পারলে নবী তোমার দূর হইত মোর চোখের জল একবার দেখা দাও গো আমার মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে দয়াল দয়াল বইলা বইলা ঘুমাসে না নয়নে আমার বলিবা গো দয়াল কেম নেই মাশাল্লাহ আল্লাহ 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 আমার বলিবা গো দয়াল কেম নেই মাশাল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গত কৌগন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এলাকার লোক যে যাই বলল ছাড়ব না দয়াল তোমার আমার বলিবা গো দয়াল
রেখে মনে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহর নামে জিকির কর সবাই মাওলার নামে জিকির কর জিকিরে হয় মন ঠান্ডা জিকির তোমার মনের গঠিকা না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকির কর রে আল্লাহ তোমায় দেখতে আসে গে আল্লাহর নামে জিকির কর রে আল্লাহ তোমায় দেখতে আসে রে আল্লাহর নামে করলে গো জিকির তোমরা আল্লাহর নামে করলে জিকির গুনাহ পাইবা মারজনা আল্লাহর জিকির সবাই কর না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু জিকির করলাম কার আরো জোরে কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আরো জোরে কর না আও আপনারা কইছিও একটু সামনে বইতে নো বললেন না শতান্ডি মাই দিদিয়া বইয়া রয়েছে আল্লাহ কবুল করো আমিন আরো জোরে আমিন আলোচনাটা মনে আসেনি জিব্রাইল কিতা দেখছে জাহান্নাম দেখে জান্নাত দেখে আল্লাহরে কইতাছে আল্লাহ জান্নাত তো দেখছি এটা কাল লেগে বানাইছেন আপনি মারাবা কইতেন না আমার সময় বেশিক্ষণ না 9:40 পর্যন্ত না গীতা না 9:40 কইয়ে দিছে আল্লাহ কবুল করো আমিন কর আরো জোরে কর না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যে জান্নাত বানাইছেন আপনার সব চাইতে ছোট জান্নাতটা যদি এত বড় হয় আল্লাহ এত বড় জান্নাত আপনি 8টা বানাইছেন কার জন্য বানাইছেন আমরা একটু কোন লাগবো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনরে ডাক দিয়া কই জিবরাইল তুমি বুঝি জানতে চাও আমি আল্লাহ এই জান্নাত কার জন্য বানাইছি তাইলে তো তুমি আমার বাইতুল্লাহর দিকে যাওয়া লাগবো সুবহানাল্লাহ বাইতুল্লাহ কোনটা কাবা শরীফ এই যে আমারে বাবাজান হাজী সাহেব মানুষ হাজী আছেন না আর কেউ আছেন না হাজী হজ করে উমরা হজ করছেন না কেউ নাই উমরা হজ করেন না আতুলেন না আরে কাবা শরীফের মেহমানও আল্লাহ কবুল করো বড় হজ করছে উমরা করছে আল্লাহ কবুল করো জোরে কোন আমিন কারণ তারা আল্লাহ পাকের মেহমান সুবহানাল্লাহ কইতেন না দেখবেন কাবা শরীফে গেলে এই নাইমা সালে ওই আমরা ভিডিওতে আমরা তো আর যাইতাম পারছি না আমরা গরিব মানুষ আমরা কেমনে যাবো আল্লাহ পাক আমরা জীবনে একবার নসিব করো আমিন কর আর জোরে কোন না আমিন আরে এটার ভিতরে নামলে ওই সময় কত সুন্দর হাজিরা কয় হুজুর যখন যায় নামি কি সুন্দর করে বলে আহলান সাহলান মারহাবান ইয়া দাঈফুল মুকাররম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ইয়া দাঈফুল মুকাররম হে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মেহমানগুলোকে সম্মান জানায় সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন কোন ওই কাবা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে ডাক দিয়া কয় ওই জান্নাত কার জন্য বানাইছি যদি দেখার অশখ হয় দেখার মনে ইচ্ছা জাগে তাইলে তুমি যাইতো বা আমার বাইতুল্লাহর দিকে আল্লাহ আপনি কেন আমার বাইতুল্লাহ যাইতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলতেছেন মাবুদ আমি তো আপনার সব বান্দারে এখান থেকে আপনি আমারে দেখান ও আল্লাহ আপনি এখান থেকে দেখাইয়া দেন কেন আমি দুনিয়ার মধ্যে ওই যে বাইতুল্লাহর মধ্যে যাওয়া লাগবো আল্লাহ কই যদি তোমারে দেখাই তুমি কইবা এটা সাধারণ এটা কেমনে এই জান্নাতের মধ্যে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তুমি জান্নাতের মধ্যে যাওয়া লাগবে ওই জান্নাতের তুমি বাইতুল্লাহর মধ্যে যাওয়া লাগবে বাইতুল্লাহর মধ্যে গেলে তোমরা ওই জান্নাতের মধ্যে কোন বান্দা যাবে সেটার খবর পাইবা সুবহানাল্লাহ ও আল্লাহ
আমি কেমনে চিনলাম ওইটা যে জান্নাতি, এই জান্নাতের ভিতরে থাকবো? আল্লাহ পাক রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষায় ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি বাইতুল্লাহর গেটের মধ্যে দাঁড়াইবা। মারহাবা কর। বাইতুল্লাহর গেটের মধ্যে দাঁড়াইবা। গেটের মধ্যে দাঁড়াইয়া দেখবা যেই মুসল্লিটা সর্বপ্রথম নামাজের ভিতরে আইব, আর যেই মুসল্লিটা সর্বশেষ নামাজ থেকে বাইরে হয়ে যাইব। ফজরের সময় যেই মুসল্লিটা সর্বপ্রথম মসজিদে আইব আর সর্বশেষ মসজিদ থেকে বাইরে হয়ে যাইবা, মনে করবা ওইটা জান্নাতি। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ ঠিক আছে, আপনি আমারে বলছেন, আমি পরীক্ষা করবো। জিবরাইল একটা সুরুত লইলেন, যেই সুরুতটার নাম দাহিয়াতুল কালবির সুরুত। মারহাবা কোন। জিবরাইল সুরুতরা লইয়া আইসা গেলেন বাইতুল্লাহর চৌকাটের মধ্যে। আসলেন আইসা জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত্র দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া লক্ষ্য করে দেখতেছে একটা বুড়া মুরব্বী মানুষ লাঠির মধ্যে বট দিয়া মসজিদের ভিতরে ঢুকতেছে। মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আমার আল্লাহ মনে হয় এই মানুষের কথা কইছে। আবার মনে মনে চিন্তা করতেছেন, এটা যদি সবার আগে বাড়িয়ে যা, সবার আগে এসে সবার আগে বাড়িয়ে যা, না এটা হইতো না। যে এই মানুষটা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকছে, বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকছে, ওই মানুষটা মনে হয় এইটাই মনে হয় আল্লাহর জান্নাতের মধ্যে থাকবো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, না না না, এখনো পর্যন্ত এই চিন্তা করিস না জিবরাইল, আগে দেখোস না কোন মানুষটা শেষে বাইর হয়। জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত দাঁড়াইয়া রইছে। মসজিদে নববীর মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে, মসজিদে হারামের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে ফজরের নামাজের পরে বাইর হইয়া যাইতেছে। আবার কাবা শরীফের মধ্যে থেকে অনেক মানুষ মদিনা শরীফেও নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে বাইর হইয়া যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন সব মানুষ বাইর হইয়া যায়, এই বেটাটা দি বাইর না বুড়া বেটা। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, ওই মুরব্বীটা বাইর হয় না। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে আবার কিছুক্ষণ পরে কিছু মুসল্লি কাবা শরীফের ভিতরে ঢুকছে। মানে আওয়াবিন, কি নামাজ? আওয়াবিন, ওই আওয়াবিন বলে। মাগরিবের পরে আওয়াবিন পরে, আমরা ফজরের পরে আওয়াবিন লাগাই দিছে। কিটাও এরশাকের নামাজ, হয়তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। ও পড়ে না তো, পড়লে না জানতো মুসলমান, ফরজ নামাজের লোক হবে না, কি এর নফল ইবাদত করবো? আজকে মুসলমান জায়গা জায়গা ফিটা খা, মাইর খা, লাঞ্ছিত হয়, জুলুম হয়, মুসলমানের উপরে জালিমের জুলুম অত্যাচার হয়। একমাত্র মুসলমানের ইবাদত নাই, ইমান তাজা নাই। কথা কই না কেন? মুসলমানরা কি এমনি মারতে পারে মিয়া? মুসলমানদের ইমান তাজা। হাজার হাজার আইয়ে মুসলমানের লগে যুদ্ধ করতো, 313 জন লইয়া কোবাইলা সব দিকে। কথা কই না কেন? কারণ মুসলমানদের ইমান ছিল তাজা। সাহাবাই কেরামের মতো ইমান তাজা করো মিয়া। এই ইমান লইয়া সাধওয়ানের ভিতরে বইয়া বইয়া টুনটুনা টুন করে মানুষের নামে গিবত করে, ইমান লইয়া আবার মুসলমান সৈনিক সুন্দরভাবে বাঁচতে পারবা, কোনি ফাটাই লেবো ঠিক একবারে কবরের ভিতরে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত তৈয়বা নসিব করুক, জোরে কোন আমিন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম নজর করে ছায়া রইছে। অনেক মানুষ যায়, কিন্তু এই বুড়া মানুষটা, প্রবীণ মানুষটা মসজিদ থেকে বাইর হয় না। ইরে ভাই, যখন অনেক মানুষ, সব মানুষ পরের নামাজটা পড়ে বাইরে হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন বুড়া মানুষটা তার হাতের লাঠিটা লইয়া আস্তে 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 জিবরাইলের দিকে আগায়। জিবরাইলের ক্ষমতা কি কম না বেশি? লোকটা আস্তে আস্তে জিবরাইল পুরাটা বাইতুল্লাহরে ঘুরান দিয়া দিছে। গুইরা দেখতেছেন এই বাইতুল্লাহর ভিতরে কোনো মানুষ নাই। জিবরাইল দরজার ভিতরে দাঁড়াইয়া ওই বুড়া মানুষটার সামনে দেখুন কারণ অনযাইতো না। বুড়া মানুষ তো, প্রবীণ মানুষ কয়, বাবা আমার একটু ছাড়ো না, আমি চলে যাই, অনেকক্ষণ হয়েছে আসছে। এটাও কয় না। অনকার মানুষজন নামাজ পড়িও অহংকার করে, আমি নামাজ পড়ি মিয়া, আপনি পড়েননি মিয়া। কথা কয় না, করেনি। ওই বুড়া মানুষ এটা কয় না, বাবা আমার রাস্তাটা একটু ছেড়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম রাস্তা ছাড়ে না, না আপনার লোক আমার একটু বোঝাপড়া আছে, বুঝালন, এরপরে যাইয়েন। মারহাবা কইতেন না? না বাড়ির যে কইলে চলবো মারহাবা? আরো জোরে মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম ওই মুরব্বী মানুষটারে ডাক দিয়া কয়, বাবা দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আপনি দাঁড়াইলে আমার কাছে বড় ভালো লাগবে, একটু কথোপকথন করবো, আপনার সঙ্গে সংলাপ করব, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। ওই লোকটা দাঁড়াইলেন,
বলেন বাবা আমারে আপনি কি বলবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই এটা বুঝি জান্নাতে দেব? বুড়া বেটা কেমনে জান্নাতে যাইব? না না না, এটা জান্নাতে যাওয়া যাইতো না। জিবরাইল কয় আল্লাহর এই বান্দা যদি এই জান্নাতের মধ্যে থাকে, আর অন্যান্য বান্দারা কেমনে জান্নাতে যাইব? জোয়ান যেডি আছে ইবাদত করে এডি কেমনে জান্নাতে যাইব? জিবরাইল কিন্তু ওনার পরিচয় দিচ্ছে না। জিবরাইল বলতেছেন আমি এই মুহূর্তে তার থেকে একটা পরীক্ষা নিমু, যদি ওই বান্দাটা পরীক্ষার ভিতরে ফাঁস করে, মনে করিলাম এই বান্দাই জান্নাতি লোকটা, মারহাবা। আরো জোরে কইতেন না? আরে মুসলমান রে মারহাবা রে, আরো জোরে কইন না মারহাবা। জিবরাইল মুরব্বী মানুষটারে ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা, আপনি যে মসজিদের ভিতরে ফজরের অনেক আগে আছেন, এইমাত্র বাইর হইয়া যান, এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করছেন? মসজিদে হারামে কি করছেন? বাবা বেশি কিছু করছি না, শুধু আল্লাহর দরবারে সেজদা দিয়াছিলাম। আর আল্লাহর দরবারে কইছি আল্লাহ আমি মইরা গেলে আমার মরণটা, আমার মরণের পরে আমার দয়াল নবীর দিদার দিও, তো শুধু দিও তাই না, আমার দয়াল নবীর রওজার সঙ্গে আমার থাকার একটু ব্যবস্থা করে দিও। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ইরে নবীর রওজার ফাঁসি দিয়া কার রওজা? এই তো মাশাআল্লাহ, কার রওজা? হযরতে আবু বকর সিদ্দিকের রওজা। সিদ্দিকে একেবারের দাবি, একবার যদি দেখিবি নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকে রিবরে না বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে রিবর না ধরে কোন আল্লাহু আকবার। জিবরাইল একটা ডাক দিয়া কয় আব্বা, ও মুরব্বী বাবা, আপনি কেন 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 এতক্ষণ পর্যন্ত মসজিদে? ওই মুরব্বীটা ডাক দিয়া কইও ভাই আপনি আমারে এত প্রশ্ন করতেছেন, আমি ওই জায়গার মধ্যে সেজদার মধ্যে ছিলাম, সেজদার মধ্যে তাকিয়া আমি আল্লাহর দরবারে শুধু একটা আশা করছি, জীবনে যদি আমার মরণ হয় দয়াল নবীর দিদারের জন্য, জীবনে যদি আমার মরণ হয় নবীর রওজার পাশে আমার একটু জায়গা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় আপনি তো এত আমল করেন, আপনি কি মনে করেন আপনি এই কাজটা করতে পারবেননি? ওই লোকটা বলতেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই আমি নবীর রওজার কাছে থাকতে পারবো। সুবহানাল্লাহ। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু রে, ওই বুড়া মানুষটা হযরতে জিবরাইল ডাক দিয়া কই ভাই আমারে একটু জায়গা দেন। কই ঠিক আছে কারণ জায়গা দিমু, আমরা আমি একটা পরীক্ষা কইরাম। আপনি যে নবীর রওজার লগে থাকতেন, কোন নবীর দিদার চান, পরীক্ষা দিতে হইব, এমনি হইতো না। জিবরাইল অনা পর্যন্ত পরিচয় দেয়, পরিচয় দেয়, মনোযোগ দিয়ে শুনলেন। এই যে মসজিদে যান না, যাইবেন এখন থেকে, যদি আলোচনা আপনার কামে লাগে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে ডাক দিয়ে বলতেছেন আপনি কই যাইবেন? কয় আমি যামু, আমার বাড়ির মধ্যে একটু যাইতে দেন না। কেন যাইবেন? আমার বাড়ির মধ্যে অনেক মানুষ দাঁড়াইয়া রয়েছে, শুধু তাই না ফজরের নামাজের পরে আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী যখন মদিনার দিকে আবার আসে জোহরের নামাজ পড়ার জন্য, নবীজি আমার বাড়ি হইয়া আমার দিকে আসে। সুবহানাল্লাহ কইতেন। কেন আপনার বাড়ি হইয়া আসে? ও ভাই শুধু আমার বাড়ি হইয়া আসে তাই না, যখন আমার নবী নবীজির ঘর মোবারক থেকে হুজরা মোবারক থেকে বাইর হইব, আমার দয়াল নবী আসার আগে আমিও মাঝে মাঝে যাইয়া আমার দয়াল নবীর জন্য দাঁড়াইয়া থাকি, অপেক্ষা করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যাইয়া নবীর জন্য অপেক্ষা করি, আমার রাস্তা ছাড়ো। এরে তুমি কেন এত নবী নবী করো? তুমি কেন এত নবী নবী করো? এ ভাই আপনি নবী নবী করার জন্য বাধা দিয়েন না, কারণ আমার সাফায়াত করনেওয়ালা আমার দয়াল নবী। জিবরাইল কয় আপনি কেমনে জানেন আপনার বাড়িতে সাহাবাই কেরাম আছে? আচ্ছা কোন আল্লাহর ওলি যদি কোনো কারামত দেখায়, এবার যদি কয়, এবার আল্লাহর ওলির সামনে যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আরে আলোচনা যদি চারির দিকে যায়, বহুত দিকে যাই গেবো। একটা কাঁডলের আলোচনা শুনছিলেন গাউসে পাকে, একটা কাঁডলের মাটির তলে গাড়াই রাখছে, একটা কাঁডল। গাউসে পাকের দরবারে তো সবাই খাইতে পারতো না, কাঁডলটার মাটির তলে করছে তুই এটা গাড়াই দিয়ে যাই, আগামী বছর আরেকটা দল এটা লই আসতো, দুইজনে আমরা সবাই মিল্লা খাম। তো এটারে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা কোদাল দিছে, একটা কোদাল দিছে ভক্তের কাছে দনে। ওই ভক্ত নিয়ে এটারে গাউসে পাকের দরবারের পিছন দিয়ে একটা মাটির তলে কই দিয়া এটা দিয়ে আসছে, দিয়া
ফাগলা যাই গেছে, কইছে আগামী বছর কাঁড়ল ভাইকে সারলে তারপর লইয়া আমার কাছে আইবি। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে 1 বছর পরে কাঁড়লটা লইয়া আইছে কয়টা আনছত? হুজুর গতবার তো আমি একটা আনছিলাম, হইছে না, এটারও তো আপনি আমার লগে জিত করে মনে হয় এটারে গাঁড়াইয়া রাখছেন, এটা তো ফুচ্চা টুচ্চা গেছে, লেগে 2টা লই আইছে এই বছর, 2টা লইয়া চলেছে। দেখেন আল্লাহর ঈদের কারামত, 2টা আননে গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই যে কোদালটা রেখে গেছিলি কোন জায়গাত রাখছিলি? হুজুর আমি তো কোদালটা আপনার দরবারের পিছনে হেনে হালাই আছি। যা কোদালটা হেনে আছে, তুই যাইয়া যেনে কাঁডলটা গাঁতারে গাড়াইয়া রাখছ, হেন থেকে কাঁডলটা তুইলে আন যাইয়া। হুজুর আমি এটা কেমনে তুইলাম আনতাদি কথা, 1 বছর এটা ফুচ্চা টুচ্চা গেছে না? এই ফোলা যাইয়া 2 কাঁডলের গাউসে পাকের সামনে রাখিয়া যে কোদাল দিয়ে কোপ দিয়ে যাইয়া হেন থেকে যাইয়া লক্ষ্য করে যে এমনের কাঁডল এমনি ফিরে রয়েছে। গাউসে পাকের যদি জিঙ্গে আপনি এটা কেমনে করছেন, হেবাটা কি দেখাইব? কথা দেখাইব? ব্যাক কলের দল কয় আল্লাহর ওলিরা যে কারামত দেখায়, এটা হুদা কথা বুয়া কয়নি? ফিসা মার এটির কোয়ালে জন্মটা লানত এটির বিশ্বাস নাই তো। আর বিশ্বাসের নাম ইমান, ব্যাক কলের দল বুঝিস। আল্লাহর ওলির আলোচনার দিকে গেলে এটা আরো অন্য কিছু। আর আজ যে আমার শরীরে কুলাইতো না, হইতো না। আমি আলোচনা যেটা ধরছি এটা শেষ করে আমি ইনশাল্লাহ, আমার টাইম হয়ে গেছে, বেশিক্ষণ নাই। আল্লাহ জানি কবে জানি মরণেরও ডাক দিয়া লাই, আমরা যেন মরণের জন্য সব সময় প্রস্তুত থাকতাম। জোরে কোন আমিন। আরে কবরের ভিতরে যাইবেন, লাভ হইতো না, লাভ হইতো না। এই যে দিন 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 দুনিয়া টিয়া পয়সা করতে আছেন, লাভ হইতো না। এই কবরের ভিতরে আমল করে যান কদ্দূর, আর ইমানদারে তাজা করে কবরে যান। খোদার কসম ওই কবরে নবীজি আপনার কোলের ভিতরে নিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ মিয়া। তো গাউসে পাক এই জন্য তো এমন আবু বকর সিদ্দিকরে ওই বুড়া মানুষটারে যদি জিজ্ঞেস করছে, আপনি কেমনে জানেন? আচ্ছা এবার কি কইব? আচ্ছা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে ডাক দিয়া কয়, আচ্ছা আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই, আপনি আপনার বাড়ির খবর, আপনার সাহাবায়ে কেরাম আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা বুঝছেন? আপনি আমার একটু বলবেন, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে যেটার নাম জিবরাইল, জানেননি? অবশ্যই আমি জানি। আপনি একটু বলেন না আল্লাহ পাকের ওই ফেরেশতা জিবরাইলটা একটু কোথায় আছে, আমার একটু বলেন। মারাবাগর পরীক্ষা করতেছেন এই লোকটাতে জান্নাতে যাইব, এটার প্রমাণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আল্লাহ পাকের বান্দা, আমার দয়াল নবীজির প্রেমিক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফবিন মানুষ বুড়া মানুষটারে ডাক দিয়া কয়, আব্বা আপনি বলেন আল্লাহ পাকের ওই ফেরেশতা জিবরাইল কোথায় আছে? ওই আল্লাহর ওই বান্দাটা বুড়া মানুষটা লাঠির মধ্যে বট দিয়া চক্ষুটারে বন্ধ করছে, চক্ষুটা বন্ধ কইরা দিয়া রে ওই বান্দাটা দুনিয়ার সব জায়গার মধ্যে খুঁজছে, কোথাও পাইতেছে না। কয় চক্ষুটা বন্ধ কইরা ওই জিবরাইল ফেরেশতারে ডাক দিয়া কয়, ভাই আল্লাহ পাকের ফেরেশতা দুনিয়ার কোন জায়গার মধ্যে, আল্লাহ পাকের ফেরেশতা কোন জায়গার মধ্যে পাইতেছি না। আপনি কোন জায়গার মধ্যে দেখছেন? কয় আমি আল্লাহ পাকের 7টা জাহান্নামের মধ্যে দেখছি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কোন জায়গার মধ্যে নাই। আর একটু খুঁজা দেখেন না কোন জায়গার মধ্যে আছে। কয় আমি জান্নাতের মধ্যে দেখছি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম সহ এমনি দেখতে দেখতে সবগুলা জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। এবার দেখতে 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 এবার আল্লাহ পাকের ওই বান্দাটা জিবরাইল রে খোঁজ করতেছেন, করতে 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 অনেকক্ষণ পর্যন্ত খোঁজ করে। আসলে কি জিবরাইল আল্লাহর বাইত না বেড়ার সামনে? আরে খুঁজতে 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 ওই আল্লাহ পাকের বান্দা অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি শুরু করলেন। এবার নিচের দিকে খোঁজা শুরু করলেন। মাটির নিচের প্রথম স্তরের নাম ওয়াকেয়ান, ওয়াকেয়ানের নাম ইলিয়ান, ইলিয়ানের পরে তাছাড়া এবার খুঁজলেন মাটির নিচে কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই। উপরের দিকে খোঁজা শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুললেন, নাই কোনো জায়গার মধ্যে নাই। যাইয়া দেখতেছেন কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই। এবার খুঁজতে 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 ওই ফেরেশতা গেলেন এবার লাউহের দিকে, লাউহের মধ্যে নাই। কলমের মধ্যে গেলেন, কলমের মধ্যে জিবরাইল নাই। খুঁজতে 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 এবার যখন খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর্যন্ত খুঁজলেন, অনেকক্ষণ খোঁজার পরে লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নাই। 70,000 নূরের পর্দা কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই। আল্লাহ পাকের লাম ওখানে জিবরাইল যাইতে পারে না, তাইলে ওই জায়গার মধ্যে নাই। এবার খুঁজলেন, লাস্টে আইসা দুনিয়ার মধ্যে খুঁজতেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে জিবরাইল নাই। এবার ওই মুরব্বী মানুষটা চোখটা খুইলা কয়, জিবরাইল রে আমি কোনো জায়গার মধ্যে খুঁজা পাইছি না, আপনি আমার জিবরাইলের কথা কীর্তেন কন। কয় তাইলে তুমি বলো জিবরাইল কই আছে? তুমি যদি এখান থেকে বইসা বলতে পারো তোমার বাড়ির মধ্যে নবীর সাহাবীরা আছে, তাইলে তুমি বলতে পারবা জিবরাইল কই আছে। ওই মুরব্বী মানুষ ডাক দিয়া কয়, ভাই ও ভাই ও আল্লাহ
একবার জান্নাতে খুঁজলাম জিব্রাইল নাই, জাহান্নামে খুঁজলাম জিব্রাইল নাই, লামকান খুঁজলাম জিব্রাইল নাই, ইলিয়ান খুঁজলাম জিব্রাইল নাই, তাতাসারা খুঁজলাম জিব্রাইল নাই, লামকানের পরে যাইয়া আমি আল্লাহ পাকের এই সারা দুনিয়া খুঁজলাম জিব্রাইল নাই। হয়তো বা জিব্রাইল আমনে অন্যই তো আমি জিব্রাইল। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও কি খেলা খেলাইলা দয়াল রে, ও তোমার খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে বসাইলা বাবার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, জোরে কইতেন না আল্লাহু আকবার। ওই মুরব্বি সাহাবীটা আর কেউ না, কেউ না, কেউ না, ওই মুরব্বি সাহাবীটার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিকী। জোরে কন না সুবহানাল্লাহ। ওই মুরব্বি ডাক দিয়া কয় ভাই রে ভাই, ও ভাই তুমি যে আমার কাছে খবর জানতে চাইলা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল কোথায়? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল মাটির নিচে নাই, দুনিয়ার উপরে আসমানে নাই, লামকান তাতা ছাড়া কোনো জায়গার মধ্যে নাই, জান্নাত জাহান্নাম খুঁজলাম কোনো জায়গার মধ্যে নাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কেন আসছো আগে আমার কাছে বলো। জিবরাইল কয় ভাই মাফ চাই, আমারে ছাইরা দাও, আমি তোমার কাছে কোনো উত্তর দিতাম না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইল শরম পাইয়া নূরের পাখাগুলা বাড়ি দিয়া লামকানের আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি কোন বান্দার কাছে পাঠাইলেন? যেই বান্দার কাছে জানতে চাইলাম জিবরাইল কোথায়, কয়েকটা মিনিটের ভিতরে আপনার বান্দা সুরাটা দুনিয়া করলো, জান্নাত করলো, জাহান্নাম করলো। আল্লাহ আমি জিবরাইলের 600 নূরের ফাঁকা দিয়া আমি জিবরাইল একটা ছোট জান্নাতের অর্ধেকও ঘুরতাম পারছি না, 100%-এর 1% ঘুরছি। আর আপনার বান্দা এমন পাওয়ার দিছেন, এমন ক্ষমতা দিছেন গো, আপনার বান্দা দি দেখি সামান্য কয়েকটা মিনিটের মধ্যে আপনার বান্দা জান্নাত জাহান্নাম আসমানের উপর জমিনের নিচ লামকান পর্যন্ত সারা দুনিয়া ঘুইরা ফালাইছে। মাবুদ মাফ চাই, মাফ চাই, আপনার বান্দা এই জান্নাতের মধ্যে থাকার যোগ্য। চিৎকার মেরে বলেন সুবহান। মারহাবা কোন লাগতো না, কে এত আস্তিনি মারহাবা, আরো জোরে মারহাবা।